গিয়েছিলাম ভুলে, দেখি গাছে ফুল তুলে, দুইটা ফুল নিয়ে কানের দুই পাশে লাগিয়ে দিলাম, কারণ আমার বউ নাই দেখে আসছে। দেখো খাচ্ছে, খাও খাও শোনা খাও। হ্যাঁ তুমি বুঝলা না আমার দুঃখ দুঃখ রে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে মধুখালী। তো প্রথমে আমরা মেবি মধুখালী চিনিল মেল আছে ওইখানে যাব, তারপরে আরেকটা জায়গায় আছে, তো ওইখানে যাব। আমি মধুখালী যাচ্ছি ফার্স্ট টাইম। তো পিছনে কিন্তু মাহাদি ভাই আছে। তো যাই হোক, তার পিছনে আরেকটা নতুন ভাই আছে, আর সামনে দুর্জয় দাদা আছে, আরেকটা ছেলে অ্যাড হবে কানাইপুরের ওই সাইড থেকে। তো যাই হোক, আমরা হাসি ঠাট্টা করতে করতে রাইডটা শুরু করে দিয়েছি। আমি ভিডিওটা আরও আগে স্টার্ট করতে চাইছিলাম কিন্তু পারিনি। আর এখন আছি আমরা কানাইপুর হাইওয়ে রোডে, আর এখন আছি কানাইপুরের আগে ফরিদপুরের পার হয়ে, মানে কানাইপুর আর ফরিদপুরের মাঝামাঝি আছি। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা যাইতে যাইতে কিছু রাস্তার সিনেমাটিক শট দেখিনি। লেটস সি। তো সামনে কিন্তু আমাদের মাহাদি বাস আছে। এই আপনারা ডাকতেছে, আমার হেল্প করো। এই ভেজাল করিস না। ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের সকালের নাস্তা করার টাইম হয়ে গেছে। তো এখন এইখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে দেন আবার রাইড শুরু করবো। আমি খাচ্ছি না, আমি দেখতেছি শুধু। সে 3 প্লেট খাওয়ার পরে খাওয়া দিচ্ছে, দেখতেছে। কথা বলছো, আমি কেবল মাত্র গিয়ে বলছি যে আমরা কেবলই বসে আছি। আপনারা দেখেন। সেগুলো 1 প্লেট খেয়েছে মাত্র। আর ওইখানে দাদার আগে আগে উঠে গেছে। দেখো খাচ্ছে, খাও খাও শোনা খাও। হ্যাঁ আমি দেখেছি তুই কি খাচ্ছিস, আমি দেখছি।
এটা বলা কিছু আমরা এখন আসলে নাস্তা দিই মানে তোরা তোকে কইছে যে লোক তুমি ধরে বেরাইবো আর চুরি করো মনে হচ্ছে না তুমি এদিকে আসছো এদিকে আসছো হ্যাঁ এটা কেন ও গেল এই যে এগুলা কি এগুলা গোস্ত বাতে এদিকে আসছে এদিকে ও কিছু কইছে ভুল আর কুমা খাতি পাস করে গেল আছে বলো না পাস করে তবে কিছু খালি জায়গা জানো না কারণ কি পানি গরম লাগবে বললাম স্যার একটা ভুল কাজ করতে বললাম স্যার লাইটে বেশি বললাম আমি বোতল নিই এই তো মারা খাইছে এটা কিন্তু তোর সাথে রাখতে হবে ও তো কি বকে বুঝলে কি হলো ও যে মিষ্টি হিসেবে ভিতরে বোতল A few moments later. हेलो भाई कौन हमारे साथ फ्री फायर खेलेगा শিমুল ভিডিও শিমুল ভাইদের এলাকায় আসছিলাম হ্যাঁ আমাদের শিমুল ভাই হারাই গেছে আমি তো মাল দিবেন কোথায় পাওয়া যায় তাদের এলাকায় আসছি ব্যাটারি গুলি ব্যাটারি গুলি গাইজ ওইটা ওইভাবে তাকাইছে কেন শিমুল ভাই এই শিমুল ভাই না এই শিমুল ভাই এই শিমুলকে বলছি তার গোষ্ঠীর সেই ভুলে গেছে যে সে কি গোষ্ঠী ব্লগস না তো আমরা কিন্তু শিমুল ভাইদের এলাকায় আছি যাচ্ছি বউ আছে তুমি বুঝলা না আমার দুঃখ বুঝলাম প্রশিক্ষণ ভবন ফাইনালি গাইজ আমরা সেই মধ্যখালী দেওর ঐতিহাসিকের সেই স্থানটায় চলে আসছি যাই হোক এইখানে কিন্তু মধুখালী বদলে মদখালী লেখা আছে টাল এই যে শালারা সব মাটাল কেন মদ খালি মানে মনের কথা কইছি একেবারে বুঝিস কই দিয়ে গেলি মইরে যাবানি একেবারে মনের কথা এখানে মনের কথা কই আর দুদিন থামিলাম মদ খালিতে আসি আমি মাতাল হয়ে গেলাম আমরা এখানে চলে আসছি আর এখন এখানকার কিছু সিনেমাটিক ভিডিও নেব আর ওইটার ভিতরে যাওয়ার চেষ্টা করব সো লেটস দেখতে থাকি হ্যালো গাইস আমরা এখন আছি মধুখালীর
ঐতিহাসিক দেউল, যেটা দেখার জন্য ফরিদপুর থেকে 35 কিলোমিটার সাইকেল রাইড করে আমরা চলে আসছি এই দেউল দেখে। এখানে একটা সময় ছিল আদিবাসী যাদের ছিল হুমবুলু খুমবুলু ফু। আসো আমরা জুমবুলুগু দেখি ভিতরে ভিতরে লাইট জ্বালাই। হ্যাঁ এই লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে, আলো দেখতে ভালো। বুলুম বুলু খুলুম বুলু টুয়া টুয়া আছে নাকি ভিতরে? টুয়া এখানে কি মারছেন কারো বুয়া? ওরে কিছু তো দেখি না রে ভাই, বহুত অন্ধকার। আরে বাবা, এ বনি, এ তোরা কোটি, এ আমি ধুয়ে গেছি দেখ। এ সোনা, আসো আমরা ইন্টু নেই, এ সোনা, আমরা এটা নেই। এ ধুয়ে গেছি। তো এই হচ্ছে সেই আমরা এখন আসছি হলো মধুখালীর দেউল, যেটার ভিতরে ঢুকতে হইলে পরে অভিজ্ঞতা লাগবে। প্রত্যেকে কিনা মুক্তি কে বাদুরে বাসা মনে হয়। বোধা মুলতে এই গানের উপরে পড়ে ভাই এনে তো তাজা যাবে না। শয়তানের মুলতে দিয়ে পড়ছে ভাই, নিশ্চিত বড় শয়তান আছে। শয়তান আছে। মুলতে 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 এই যে লাইট দাও, লাইট দাও। লাইট হয় না, আগে দেয় টিপ দে ভালো তো। সাইকেল নিয়ে আমি একটা সাইকেল নিয়ে দিচ্ছিলাম। উপরে কি আছে মনে হয়? বাদুর আছে। দেখা যাচ্ছেন ওই যে উপরে বাদুর, ওই যে হে বাদরই তো মুছছে। ওই যে ওই যে ঝুলতেছে। ধরেন ধরেন হরেন দাদি ওই যে হরেন দাদি এই মুই দিয়ে দিছে। মানুষ এসে কবি কি আর কব কি একেবারে দিবেন করে। A few moments later. তো আমরা এখন কোথায় আছি মারি ভাই? আমরা আছি মৈত্রপুর দেওলের থেকে একটুখানি ভিতরে আস্তে করে হামদায় চলে আসছি। আমরা এখন আছি ফুলের বাগান, যেখানে ফুল গাছ চাষ করা হয়। এখান থেকেই ফুল দেখিতে করিও না ভুল। আছে ছোট ছোট বড় গোলাপের চারা, ঠিক আছে, একটুখানি দাঁড়া দিব উড়া দুলা লাড়া, হ্যাঁ, গেন্দা ফুলের চারা, গোলাপ ফুলের চারা, ঠিক আছে। পরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত গাছ আছে সব গাছ। লগে আছে বেগুন গাছ, ভাল লাগে লয়ে লগ। এই যে কাঠগোলাপ গাছ, এই যে কাঠগোলাপ গাছ। মনে করো এই যে কাঠগোলাপ গাছে কাঠগোলাপ ফুটবো, কাঠগোলাপের সেই সুন্দর সাদামাটা দেখতে অনেক মজা, দারুণ ফুলে ফুল। ভাই মশা করিও না ভুল। এই যে এখানে আছে আম গাছ, ঠিক আছে। ও মাই গড, এটা কি ওয়াও, দেখলাম? লুকিং জাস্ট এখানে তো ওয়াও। পুরো আমরা, এইটা আমরা, এই দেখো বিসি সাইজের আমরা। দাদু সিরিয়াসলি দাও, বিসির মতো আমরা। তাই না? ওয়াও, মিষ্টি আমরা বলছে। আমি কিন্তু ছিঁড়ি নাই, তলায় পাইছি, টেস্ট করে দেখি। ফু ফু মুইছে নাও তা পুরাটা হেলাই দিলা আমারই দিতা। বুদা পোসা ভাই, সিরিয়াসলি আমরা মিষ্টি, সিরিয়াস আমরা মিষ্টি ভাই। তাই নাকি? এটা কি মানে এটা চাইলে এটা উঠাই দিয়ে দিব? তাইলে ও এই গাছের গাছ আছে মিষ্টি দেখেন, বিচি হয় না এখনো, বিচি ছাড়া আমরা, যেটা বলা হয়েছে যে আমরা বিচি পিছে কামড়া। তো এই যে আমরার ভিতরে আমি কামড় দিলাম, ভিতরে বিচি নাই, তাতেও কি করা যায়? তাহলে পুরো খেতে স্বাদ আছে না, খেতে সেরকম স্বাদ, একটুখানি টক, মোটামুটি মিষ্টি। আরে যেটা তুমি তো কইতে পারতো না বিয়ার গেলের মতন সেই স্বাদ। সেই স্বাদ মনে করেন আপনার না খাইলে বুঝবেন না সেই স্বাদ, হ্যাঁ। স্বাদকে হ্যাঁ আমরা খাও তুমি কামড়ায়া। এই তো বিচিটা গইলা গেছে, বিচি নাই, আমরা খাবে এটার মজা পাবেন বিচি ছাড়া আমরা। তবে গাছ হলো কেমনে?
হইলো কেমনে? এই গাছ হইলো কেমনে? বিচি নাই, গাছ হলো গাছ হইলো কিভাবে? এটা কি তোমাকে বিচির সাথে কি অ্যাডজাস্ট করে নাকি? হ্যাঁ ও মাই গড, ওয়াও, এত সুন্দর করে বান্ধবী, দেখ আমার ফুল ফল ধরছে। ও মাই গড, ওয়াও। এটা খাওয়া যায়, কাঁচা যায়, খাওয়া যায়। আমাদের মাহাদি ভাই এখান থেকে পেয়ারা ধান্দা করার চেষ্টায় আছে। পুটি মাছ কিরা মারলো রে, তারপর কি কিরা মারে? গাছের নাই পাতা, আছে শুধু ফল। আশপাশে দেখি না আমি একটুখানি কল, সেখান থেকে পানি খাবো মামা মিয়া। চলো মামা মিয়া। নার্সারিতে এসে তাজা তাজা টাটকা টাটকা পেয়ারা খাচ্ছি আমরা, নাকি নাকি এ বড়দা? তাজা তাজা পেয়ারা খাচ্ছি, তাজা তাজা। একটু কষ্ট কষ্ট লাগতেছে, তাও খাইতে সেই স্বাদ। সেই স্বাদ। হ্যালো গাইস, আমরা আসছি হচ্ছে এখন মত্রাপুল দেওল নার্সারিতে। তো এখানে আসার পর আমাদেরকে এই যে বড় ভাই, নাম কি ভাইয়ের? এই রাব্বি ভাই আমাদেরকে এই যে আমরা ছিঁড়ে দিল, এই যে দেখেন বিসি সাইজের আমরা। তো এই আমরাগুলো ছিঁড়ে দিল, আমাদেরকে খাইতে দিছে। এবং এই যে গাছের ভিতর যে কমলাগুলো আছে, কমলাগুলো আমাদেরকে খাইতে বলতেছে, বাট কমলাগুলো ভালোই পাকছে দেখা যাইতেছে। পরে ট্রাই করে দেখবো এক সময়। আমরা এই যে এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এই যে এখান দিয়ে কত সুন্দর সুন্দর এই যে লিচু গাছ আছে, হ্যাঁ লিচু গাছ। আর ও ভালো কথা, ফাইনালি একটা ভালো একটা জিনিস যেটা হলো মালবেরি, এই যে এটা হলো মালবেরি গাছ। এটা সুন্দর সুন্দর এই সাইজের মালবেরিগুলো হয়, এই সাইজের ফল। এটা যখন হয় তখন সবুজ থাকে, আর পাকলে পরে এটা বেগুনি কালার হয়ে যায়, গাঢ় বেগুনি কালারটা হয়ে যায়। তো খাইতে খুব সুস্বাদু, হালকা মিষ্টি হালকা টক। খাইবেন, লাগাবেন, খাইবেন। গাছের এই সে ছাদ বাগানে করতে পারবেন, কারণ এটা ধরে যাবে মেবি। গাছগুলা ভালোই বড় বড় সাইজের। যাই হোক, আমরা এখানে আসছি, এই যে আমাকে দুর্জয় দা ওই যে খাচ্ছে। দা কেমন? বিচি নাই? হ্যাঁ আমিও জানতাম বিচি নাই। কই আপনার নাই বিচি? আমরার বিচি নাই, এটা তো খাবেন। এই যে বড় ভাই, ভাই কেমন? বিচি নাই, খেতে অনেক স্বাদ। আচ্ছা, এই যে ও কি করতেছে? এই যে, এই যে, গাছ কি থেকে করতেছো ছিঁড়তেছে। তুমি কি করছো দেই? আতে কি এটা? কমলা। ও যে কমলা ছিঁড়ে ফেলাইছে। ও তো এই একটা যে কমলা ভাই ছিঁড়ে- এখান থেকে Wow. কিন্তু কমলা নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, এই ছিল কমলা। ওয়াও, আমাদের ছিল দুইটা, ছিল দুইটা। ভাই ছিলেন? নামটা শীতের সময় তো এটা ছিলেন, ওই বিচিটা আমারে দেন। এটা ছিলেন। হ্যাঁ, যাই হোক, আমরা খুব মজা করতেছি ভাই। এই যে এতক্ষণ আমি কথা বলতেছিলাম, তা আমারে তো সবাই চিনেন, মোহাম্মদ মাহাদি হাসান। না তার কথা না না, কেন মাহাদি কেন? এটা তার এলাকায় তার নাম আছে না, না? দূর, ওইটা বাদ দাও, ওই নাম বাদ। আমরা এই মানে আমরাগুলা খাই খুব মজা পাইতেছি। আমি ফাইনালি একটা আমরা টেস্ট করে দেখি। কে বলছে বিসি নাই? এই যে আমি বিসি পাইলাম। তাইলে? বিসি হচ্ছিল এই যে অংশগুলা, বিসি দেখেন খুব সুতার মতো বিসি এগুলো। আসলে ইয়াম্মি। খাইতে মিষ্টি, কিন্তু সিরিয়াসলি মিষ্টি। আর কমলাটা হচ্ছিল সাদা। এটা আসলে পুক্ত হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো আপনি এই জায়গাটার বিষয়ে একটু বলে দেন, যদি এইখানে আসে কেউ। এটা হলো মধুখালীর দেওল। দেওলে না যায় অল্প একটু সামনে একটা মসজিদের পাশ দিয়ে রাস্তা আছে, দেখছে দেওল নার্সারি লেখা। তো ওইটা দিয়ে ভিতরে চলে আসবে, ইটের রাস্তার মতো প্রথম অল্প একটু, পরে মাটির রাস্তা দিয়ে ভিতরে চলে আসলে এই নার্সারিটা পেয়ে যাবেন। যে কারোর কাছে জিজ্ঞাসা করলে আর রাস্তার সাইডে সাইনবোর্ড অবশ্যই আছে, আমি দেখাই দেবো যাওয়ার সময়, দেখাই দেবো। সাইনবোর্ডটা তুমি ভিডিওতে দিয়ে দিও। হ্যাঁ, আসবেন এখানে, জাস্ট ভাইয়েরা খুব ভালো, আমাদেরকে আতিথ্য এই যে- করতেছে, যে ঘোরায় ফিরাই করতেছে, আপনাদের মন মতো খান। কিন্তু ফলের টাইমে আসলে বেশ ভালো হইতো। তারপর আমরা এই যে তারপর এই যে কত সুন্দর জিনিস, এই যেগুলা যে খাইতেছি টাটকা টাটকা, টাটকা মানে গাছের তো ওই যে ছোট ভাই ছিঁড়ে দিছে, কেবল ছিঁড়ে খাইলাম, মানে নগদ। খাই নেই, খাইতেছি এই যে। যাই হোক, তো এই ছিল নার্সারিটা। আর ওই দিক দিয়ে তো যাই হোক আমি মজা করে আপনাদেরকে দেখাইলাম। তো ওইগুলো জাস্ট আমরা ভাই ব্রাদার এক জায়গায় ছিলাম, মজা করছি, ওইটা বিষয় না। আর এদিকে আপনারা যখনই ঘুরতে আসবেন, আর এখানে কিন্তু এত সুন্দর একটা নার্সারি আছে, কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, নার্সারির ভিতরে এসে খুবই ভালো লাগলো, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। তো ওই সাইডে ডাকতেছে, ওই সাইডেও জায়গা আছে, যাই দেখি। নার্সারির নামটা হচ্ছে দেওল নার্সারি। আর
জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা। কখনো কল্পনা করতে পারিনি যে এখানে এসে এরকম সুন্দর একটা নার্সারি দেখতে পারবো, এবং তারা আমাদেরকে যতটুকু আপ্যায়ন করছে, টাটকা টাটকা ফল আমাদেরকে ছিঁড়ে দিছে খাওয়ার জন্য, তো অনেকই ভালো লাগছে। তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে নার্সারিতে যাইতে হয়। তো এই হচ্ছে সাইনবোর্ড, আর এই রোড দিল যাইতে হয় নার্সারিতে। তো যে সবাই আসতেছে, আমরা গেছিলাম তো দেখলেনি সবাই। তো এদিকে আসলে অবশ্যই সবাই যাবেন ইনশাল্লাহ। গাইস, সকালবেলা যখন যাই তখন এই জিনিসটা দেখে গেছিলাম, মারাত্মকভাবে একটা দুর্ঘটনা হয়েছে। ট্রাক তো যে সামনে দেখতেছি এইগুলা ভাঙ্গে চুরে নিয়ে চলে গেছে। যাই হোক, দেখে খুব খারাপ লাগলো বিষয়টা, অবস্থাটা আর কি। যাই হোক, সকালবেলা যখন যাই এখান দিয়ে তখন আর কি দেখে গেছিলাম বিষয়টা। ফাইনালি গাইজ আমরা ফরিদপুরের দিকে চলে আসছি, আর এখন কিন্তু দেখতে দেখতে আমাদের সাথে আছে মোট আমরা 3 জন। রাইডে গিয়েছিলাম 5 জন, এখন 5 জনের মধ্যে আছি 3 জন। তো 3 জনই ফরিদপুরে চলে যাচ্ছি, আর বাকি 2 জন ওই সাইডে চলে গেছে। মাহাদি ওর বাসায় চলে গেছে, আর ওইখান থেকে যেই ছেলেটা অ্যাড হয়েছিল ওইখান দিয়ে চলে গেছে। তো আমরা এখন ফরিদপুর থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ গাইজ, আরেকটা বিষয়, সেটা হলো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টেই আমি ভিডিও বানাতে ইচ্ছুক, মানে ভিডিও বানাতে মন চায়। তো ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।